তাহলে আপনি যাবেন না, এই ডিসিশন ফাইনাল? হ্যাঁ, আমার ডিসিশন ফাইনাল। আমি ওর সাথে যাব না এবং আমি ওর সাথে থাকবো না। আপনার ওয়াইফের সাথে কথা বলছি, সে তো আপনার সাথে যেতে চায় না। সে যদি না যায় তাহলে তো আমি জোর করে তাকে আপনাকে যেতে দিতে পারবো না। আমি এত কিছু বুঝি না। মানিকলাল আমার জুতা চুরি করেছে, আপনি আমার জুতা দেন। মানিকলাল চুরি করেছে কিনা সেটা তো আমি জানি না, কিন্তু আপনি তো ডাকাতি শুরু করেছেন। আর জুতো যদি ফেরত দিতে তো মানিকলালের ফেরত দেবো, ফেরত দিয়ে 23 টাকা নিয়ে নেবো। মানিকলাল কোথায়? কাস্টমার কি সবসময় দোকানদারের খবর রাখবে না? মানিকলালের দোকানদারে আমি ছুটিয়ে দিচ্ছি, তা খুশি থাকলাম। এই যে সাধু বাবা সুইস্টোরের মালিক শ্রীযুক্ত মানিকলাল, জুতো দেন। জুতা লাগবে? তাহলে আমার স্যান্ডেলটা কি আপনার পায়ে হবে না? আমি আপনার এই স্যান্ডেলের কথা বলছি না, আমি বলছি আমার জুতার কথা। ভাইয়ের মনে একটু ভুল হয়ে যাচ্ছে ভাই। আপনার জুতো তো আপনার ভাই আছে, আপনার মনে হয় মনে নেই। ওই আপনার জুতো আমি কিনতে দেবো। আমি এই সুর কথা বলছি না, আমি বলছি আপনি আমার যে জুতোটা চুরি করে মজিদ সাহেবের কাছে বিক্রি করে দিয়েছেন ওই জুতোটার কথা। চুরি বিক্রি এসব কি করছেন ভাই? মজিদ ভাই কি আপনাকে এই কথা কইছে? জি, আমি নিজের চোখে দেখে নিজের কানে স্পষ্ট করে শুনলাম, উনি আমাকে বলেছে আপনি জুতোটা 23 টাকা বিক্রি করেছেন। তাহলে তো ঠিকই আছে, উনি একদম সঠিক কথা কইছে। জানেন মজিদ ভাই না অনেক সহজ সরল, সব সত্যি কথা কয় আমার মতো, বুঝতে পারছেন? আমি তো ওনার কাছে জুতো জোড়া 23 টাকায় বেচেছি, বুঝতে পারছেন? সেই টাকা দিয়ে এই বিস্কিট খাচ্ছি, চা খাচ্ছি, আপনিও খান বলেন। বাহ বাহ, কি চমৎকার! আপনি আমার জুতো বিক্রি করে সেই টাকা দিয়ে আমাকে চা খাওয়াতে চাচ্ছেন? দূর ভাই, আপনি কি আমার 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 করতেছেন? আপনার জুতো মানে আর কোম্পানি কি একরকম জুতো এই পৃথিবীতে একটা বানাই ছেড়ে দিচ্ছে? হ্যাঁ, আপনি কোন থেকে নিয়েছেন? এটা ঘাট থেকে নিয়েছেন না? আর আমারটা কোনটা আছে জানেন? কোথা থেকে? বাহারাইন, বাহারাইন একটা আছে। আমার ভাই, আমার মাস্টার ভাই এটা পাঠাইছে। ওরে ভাই, আমি জুতো খুব একটা পছন্দ করি না, কয়েকদিন পরে দিলাম, সে পরার সময় মনে হয়েছে আমার পা যেন কিটা বাইন্ধে দিচ্ছে, এই জন্য জুতো পরা ছেড়ে দিচ্ছে। ছেলেও পড়িয়ে জিনিসটা, আর গরমের মধ্যে পড়িয়ে থাকে জিনিসটা, আর একজনের বিপদে আপদে মজিদ বাইরে আমি আস্তে করে দিয়ে দিলাম। জিনিসটা দিয়াতে কি হলো, আমি দুটো কাজ, ঠিক না? তার মানে আপনি বলতে চাচ্ছেন ওই জুতোটা আমার না? আপনার জুতো আমি নিতে যাবো কেন? কন এটা হয় না। তাহলে আমার জুতোটা গেল কোথায়? ও মনে পড়েছে, কি হয়েছে জানেন? কি? সেদিন রাত্রিবেলা না আমার স্যান্ডেলটা খুঁজে পাচ্ছিলাম না, আমার খোঁজ 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 সকালবেলা রান্নাঘরের মধ্যে যেয়ে পাইছি, তখন টের পেলাম এই বাড়ির মধ্যে ইন্দুর আছে। কারণ হয়েছে কি, আপনার জুতোটাও না কোনো একটা বড় ইন্দুর টাইনে নিয়ে এসে দেখেছি, দেখেন কোন একটা ফুটো ফোটার মধ্যে খুঁজলে ঠিক পেয়ে যাবে। ওইসব ইন্দুর বান্দুর আমি বুঝি না। আমি যদি ঘরের মধ্যে আমার জুতোটা খুঁজে না পাই তাহলে আপনার কিন্তু খবর আছে। এই চলে গেলাম। ও ভাই, একটা কথা কব, আমার মনে হয় আপনার মাথাটা না অনেক গরম, একটু বসেন, চা খান, মাথাটা ঠান্ডা হোক, তাহলে মানে জুতো খোঁজাতে সুবিধা হবে। চা খাওয়ার টাইম আমার নাই, আমার মাথায় এখন শুধু জুতা। ভাইয়ের মাথায় জুতা? কিছু বলবেন? পুলিশ যে আসিল, আসিয়া পিতা করল, তেমন কিছু না। জেরা টেরা করে নাই তো? না, কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করলো। কিতা প্রশ্ন? কিতা? ওই আমি আমার হাজবেন্ডের সাথে যাবো কিনা তাই। আপনি কিতা করলেন? আশ্চর্য, আপনি জানেন না আমি কি বলবো? আমি বলেছি আমি যাবো না। ঠিক বলছেন, ঠিক বলছেন। আপনার ওই খতরনাক জামাইয়ের সাথে যাওয়ার কোনো দরকার নেই তো। আচ্ছা বোন, আপনার মুখ টুখ শুকিয়ে গেছিল, আপনি পুলিশকে দেখলে ভয় পেয়েছিলেন নাকি? ভয় আমি পাইনি, ভয় পাচ্ছেন আপনি। আমি ভয় পেলাম কেমনে? ভয় না পেলে পুলিশ থেকে কেন শ্বশুর করে পালিয়ে গেলেন কেন? আল্লাহ বোন, সেটা তো আপনার জন্য। পুলিশ আসিয়া যদি দেখতো আপনার সাথে আমি ফুসুর ফুসুর করতেছি তাহলে বোধহয় সন্দেহ করতো, আপনার সাথে আমারও ইন্টারভিউ যেত। ওই জন্য সেফ সাইডে চলে গেছি আমি। খুব ভালো করছেন, সেফ সাইডে গেছিলেন, খুব ভালো করছেন। এখনো গিয়ে সেফ সাইডে গিয়ে থাকেন, যান, পুলিশ কিন্তু আপনার ধরে নিয়ে যেতে পারে। আরে বোন, আপনি তো আমার উপর অভিমান করতেছে। আপনার ব্যাপারটা ভালো করে বুঝতে হইব। আপনার সাথে যদি আমার পুলিশে বেঁধে লইয়া যায় তাহলে আপনার খাতারনাক স্বামী আমার নামে তো বিভিন্ন কথা বলছে পুলিশের কাছে। এখন যদি বড় পুলিশ আসে এই বিষয়টা তো আমার ট্যাকেল করতে হইব। আর পুলিশ আমি ভয় পাই না, আপনি বুঝেন না? বক্তব্য আপনি 72 কথা বলেন না তো।
রাত্রে কথা কিতা কিতা এক মুখে 72 রকম কথা। আপনি একবার বলতেছেন পুলিশ দেখে ভয় পান না, অথচ পুলিশ দেখে শ্বশুর করে দিকে পালায় গেল। একবার বলতেছেন আমার স্বামী আপনারা বান্ধা নিয়ে যাবে, আবার বলতেছেন আমার স্বামীকে আপনি দেখে নেবেন। তো 72 রকম কথা না তো কি? কিতা কিতা তুমি 72টা কথা কেমনি বললাম? দুটা কথা, দুটা প্রসঙ্গ, একটু হলো পুলিশ আর একটু হলো আপনার কথা না স্বামী। আপনার দুটা কথা বলার দরকার নেই, আপনি এদিকে যান। যার জন্য করে ছড়ি সেই হয় সুর। কি ব্যাপার বাবু সাহেব, আপনি এভাবে হাসলেন কেন? হাসছি কারণ আমি একটা কথা বলবো, আপনি সেটা শুনবেন। দেখুন, আমি এখন কবিতা লিখছি, এখন আমি কোনো কথা শুনতে পারবো না। হ্যাঁ, কবিতা তো আপনি সারা জীবন লিখেছেন, সারা জীবন লিখতে পারবেন। এখন আমি যে কথাটি বলবো সেটা আপনি মনোযোগ দিয়ে শুনবেন। শুনতেই হবে? অবশ্যই। ঠিক আছে, বলুন তো। একটি সবুজ প্রান্ত, এক কথা যাকে বলে কলেজ ক্যাম্পাস। কোটি টাকার একটি গাড়ি এসে থামলো। ড্রাইভার দরজাটা খুলে দিতেই অপরূপ সুন্দরী নায়িকা বের হয়ে আসলো। স্লো মোশনে নায়িকা ক্যাম্পাসের দিকে এগিয়ে যাচ্ছে। 20-22 জনের একটা গুন্ডা দল তাকে টোন করতে শুরু করলো। মেয়েটা ফিরে তাকাতেই গুন্ডাগুলো এসে তার সামনে দাঁড়ালো। হঠাৎ মোটর সাইকেলে নায়ক, এদিকে নায়িকা, এদিকে ভিলেন তার মাঝখানে এসে পড়লো। নায়ককে দেখে ভিলেনরা চারদিক দিয়ে ঘিরে ফেললো। চার্জার মতো অস্ত্র শস্ত্র বের করলো, পিস্তল, রামদা, মানচাকু, পাইল। নায়কের হাত খালি। কি বলছেন আপনি? এতগুলো অস্ত্র শস্ত্রওয়ালা মানুষের সাথে একটা খালি হাতে মানুষ নায়ক পারবে? অবশ্যই পারবে, ডায়লগ দিয়ে পারবে। আর সে ডায়লগ লিখবেন আপনি। কি বলছেন? আমি এসব ডায়লগ লিখতে পারবো না ভাই, আমি কোনোদিন লিখিনি, আমি এটা লিখতে পারবো না, সরি। হ্যাঁ, কবিতা আপনি অনেক লিখেছেন, অনেক লিখতে পারবেন, এবার আপনি ডায়লগ লিখবেন। বাবু সাহেব দেখুন না উনি কিরকম কথা বলছি, একটু কথা বলে দেখুন। কি দেখবো? কি দেখবো? দেখছেন না আমি একটা গুরুত্বপূর্ণ কাজ করছি, ওকে ডিস্টার্ব করছেন কেন? আপনাকে আমি একটা কাজ দিচ্ছি, আপনি করবেন কোরিওগ্রাফ। কি কাজ? নাচ এবং গানের কম্বিনেশন, কোরিওগ্রাফি। দেখুন বাবু সাহেব, আপনি তো আমার সাথে মস্করা করছেন। দেখছেন না আমি একটা গুরুত্বপূর্ণ কাজ করছি, কেন আমাকে বিরক্ত করছেন? আপনার চাইতে আমার কাজটা বেশি গুরুত্বপূর্ণ। যা বলছি মনোযোগ দিয়ে শুনুন। কি শুনবো? চিক 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 চিক। একটি চলন্ত ট্রেন থেকে লাফে নামলো নায়ক। এগিয়ে যাচ্ছে নায়ক। স্টেশনের অপর প্রান্ত থেকে হেলে দুলে এগিয়ে আসছে নায়িকা। হঠাৎ কোনো কিছুর সাথে বাধাপ্রাপ্ত হয়ে ছিটকে যে পড়লো নায়কের বুকের উপর। শুরু হলো নাচ, সেই সাথে গান। বাবু সাহেব আপনার সমস্যা কি হয়েছে? আপনি অস্বাভাবিক আচরণ করছেন কেন? আমি কোনো অস্বাভাবিক আচরণ করছি না। আপনাদেরকে যা বললাম দ্রুত করবেন, সময় মাত্র 1 মিনিট। মনে রাখবেন 1 মিনিট। বাবু সাহেব ওনার আচরণ দেখে আপনার কেমন মনে হলো? মোটেই স্বাভাবিক নয়, উনি অস্বাভাবিক আচরণ করছেন। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন যে উনি পাগল হয়ে গেছেন? পরীক্ষা না করে তো বলা যাবে না, তবে এই মুহূর্তে যেমন হচ্ছে কিঞ্চিত পরিমাণ উনি পাগল হয়েছেন। তাহলে এক কাজ করি, আমি দরজাটা লাগিয়ে দিয়ে আসি। এটার সাথে দরজা লাগানো কি সম্ভব? না, উনি না বললেন 1 মিনিট পরে আবার আসবেন, যদি এসে কোনো ঝামেলা শুরু করে? আমার কাছে বড়ি আছে না, এখন বড়ি খাইয়ে দেবো, 7 দিন পর্যন্ত ঘুমাবে। আপনিও দেখছি ওনার মধ্যে কথা বলছেন। উনি বলছেন অনেকগুলো অস্ত্রশস্ত্র মানুষ, তার ভিতরে নায়ক নাকি খালি হাতেই তাদের সাথে পেরে যাবে শুধু ডায়লগের জোরে। আপনার বড়ি যদি উনি না খায় তাহলে কিভাবে আপনার হবে 7 দিন? আমি বরং লাগিয়ে দিই। হ্যাঁ, আমা কি করতেছ? না তেমন কিছু না। কেন কিছু কইবি? না জিজ্ঞাসা গেছিলাম আব্বাই কই? তোর আব্বাই তো আরতে গেছে। কিবা আবার আর দেখেছি গেলা আপনার না শরীর অসুস্থ? না আজকে মনে হয় ভালো লাগতেছে, লেগে গেছে। আব্বাই যে কি করে না মা, পোলা পানের মতো
তুমি আর একটু শাসনের মধ্যে রাখতে পারো না? কেলা আবার কি হয়েছে কি? আবার জিগাইতেছ কেলা? সম্পূর্ণ সুস্থ না হইয়া তার কি বাইরে বাইরে হন্ডা ঠিক হয়েছে আম্মা? 2টা সপ্তাহ তো সে রেস্ট করতে পারতো, তাই না? এখন তারে কোনো কথা কইলে সে কি আমার কথা শুনে? হ্যাঁ, যেটা ভালো লাগছে তো সেটাই করবো। আচ্ছা আম্মা, তার যেটা ভালো লাগে সেটা করুক, কিন্তু আম্মা তুমি কালকা যেটা কইলা আব্বাই যেন এটা কইলা না বসে। কোনটা কথা কইতাছ? ওই যে তুমি কইলা না আব্বাই লং মার্চে যাইবো, তুমি কিন্তু যাইতে দিবা না আম্মা। সে যদি যাইবার চায় তাহলে আমি আটকাই কেমতে? তুমি তাহলে বুঝাই কইবা, কইবা যে মাইয়ার সাংস্কৃতিক কর্মকাণ্ড এইখানে তুমি যাই কি করবা? আমি যে এটা কই নাই তুই এটা ভাবলি কেমতে? আচ্ছা এইটা কইলে সে কি কইছে না? হ্যাঁ কইবার চাই যে হ্যাঁ এত টাকা ঢালতাছে, ওখানে কি হইতাছে না হইতাছে এগুলা হ্যাঁ দেখতে চায়। আম্মা আব্বাই হয়ে যে কি দেখবার চাই তুমি কত? হ্যাঁ কইতাছে যে ওখানে গিয়া সবার আগে হ্যাঁ ডাক্তার আর কবিরে বাইর করবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আব্বাই যে কামটা করার চাইতেছি সেটা তো আমিও করতে পারি আম্মা, তুমি কও। আব্বার ওখানে যাওয়ানোর কি দরকার? আব্বা যে পুরো সিস্টেমটা একটা উল্টা পাল্টা লাগাই দিব। আরে এই সব কথা আমারে কইলে কি কোনো লাভ আছে? আমি কি বুঝবো? তোর আব্বাই আইলে তোর আব্বার লোক তুই বুঝ করে লবি। আমার কিছুই ভালো লাগতেছে না আম্মা, তুমি বুঝার পারতেছ না। আব্বা যদি শেষ পর্যন্ত লং মার্চে গিয়ে হাজির হয় আমি কিন্তু ফেসাতে পড়ে যাবো আম্মা। কেন? হ্যাঁ যদি যাই তাহলে তুই ফেসাতে বলবি কেলায়? তুমি বুঝার পারতেছ না, ওই জায়গা তো আমি আমার ঈদের ডেভেলপ করছি, তাই না? সব হসপস লেগে যাবো আম্মা। শোন, আমার লগে এত পেশা বাড়ানোর দরকার নাই। তোর আব্বাই আইলে তুই তোর আব্বার লগে বুঝ করে নিচ্ছি, ঠিক আছে? এবার যা। কি হলো আবার খারাপ হয়েছে কেলা? যা। আপনার দুইজন নয়, ধরেন কোনটা? ভাই ঢোলটা একটু সরায় দেন তিনি, আজ গান গাতে ইচ্ছে করতেছে না। এটা কি করলেন ভাই? ঠিক করে কম দি ভাই, মনটা কি আপনার অনেক খারাপ? কি হয়েছে? না মন খারাপ টারাপ কিছু না, একটা ঘটনা ঘটেছে তো তার কোনো সুরাহা করতে পারতেছি না। আপনি যদি একটু বিচার করে দিতেন তাহলে এবার ভালো হতো। বিচার? কিটা কি কইছে কম দি আপনি আমারে? একদম তার নাম একবার শুধু কন, কিটা কি কইছে কম দি? বকর কয়েছে ভাই। বকর? বকর তো খুব একটা লোক সুবিধেন না। ও একটা আপনাদের কথাগুলো তাই নিয়ে আপনি মন খারাপ করে আছেন, তাই নিয়ে আপনি বিচার কথা করতে আইছেন। আচ্ছা কম দি বকর কি হয়েছে আপনার সাথে? কি কইছে আপনারা? ওই আমার জুতো নিয়ে টানা হেঁচড়া করতেছে। জুতো? আরে এটা কি মজার মধ্যে পাইছেন যে আপনার জুতো নিয়ে টানা আসা করবে? আর আপনার জুতো টানলে আপনি তারা দেবেন কেন? ভাই সমস্যা তো সেই জায়গায়, ও করছে যে জুতো এটা ওর, আমি করছি আমার জুতো, বিষয়টা এই জায়গায় ঝুলে আছে। এখন আপনি যদি একটু সমাধান করে দেন। কার জুতো ভাই? হ্যাঁ, বকর তো আমার কাছে আসছিল, আমি তো সুন্দর করে বুঝাই দিচ্ছি যে এই জুতোটা হচ্ছে আমার, আর ওর জুতোটা ইন্দুরে টাইনে নিয়ে গেছে। কয়দিন আগে তো আমারটাও টাইনে নিয়ে গেছিল, বুঝতে পারছেন? ও সুন্দর করে বুঝতে পারছে, সব বুঝতে পারছে, আপনি আর কোনো টেনশন করেন না। গান ধরেন দিন ভাই আপনি বলেন যে জুতো ইঁদুর নিয়ে গেছে, তো সেটা তো আপনার কল্পনা, আপনি তো দেখেননি। দেখলি তো জুতো টাইনে ধরতেন। তাহলে একটা কল্পনার উপর নির্ভর করে কি কোন সিদ্ধান্তে পৌঁছানো যায় বলেন দিনি? ওরে ভাই, আপনি কি আমার বিশ্বাস করতে পারতেছেন না? ব্যাপারটা একটু বুঝার চেষ্টা করেন। আমার স্যান্ডেলটা পরশুদিন রাত্রি আর খুঁজে পাচ্ছেন, তারপরে সকালবেলা রান্না করে যে রান্নাঘরের মধ্যে আছে, তাহলে ইন্দুরটা টাইনে সেটা রান্না করে নিয়ে গেছে। এখন মনে করেন তার জুতোটাও একটা ইন্দুরে টাইনে সেটা কোনো একটা ফুটো ফোটার মধ্যে রেখে দিয়েছে, তাই না? ও আচ্ছা ধরেন, গান ধরেন। ভাই আপনি বলেন যে আপনার স্যান্ডেল ইঁদুর নিয়ে গেছে, তার রান্নাঘরে পাওয়া গেছে। বকরের জুতো ইঁদুর নিয়েছে, সেটা আবার পাওয়া যাচ্ছে না। তাহলে তাহলে ইঁদুর কিটা ভাই? কি শুরু করেছেন কন্দি আপনি? কি রাতা কথাবার্তা?
ইন্দুর খিজা এনে বিড়াল খিজা আর জুতো খিজা নিয়ে গেছে আর সব আমার বুঝতে অসুস্থ এটা গান গাতে আসলে সেটাও মানে গাতে দিন আসেন গান করি ভাই। মন মেজাজ খারাপ নিয়ে গান গাবেন আপনার মন ঠান্ডা করুন, মন ঠান্ডা করুন, তারপর গান আরে হ্যাঁ আমি মাসুদ, আসেন। কোন আপনার কাহিনী কোন শুনি? মাসুদ ভাই, কইতে গেলে তো আসলে অনেক কথা কইতে হয়। আর অনেক কথা শোনার সময় নাই, সংক্ষেপে কোন। জি জি মাসুদ ভাই, মানে হয়েছে কি, আমার বউ, তার সাথে আমার একটু ঝগড়া হয়েছিল। মানে বোঝেনি তো, স্বামী স্ত্রী এক লগে থাকতে গেলে একটু ঝগড়াঝাটি হয়। ওই ঝগড়ার লেগে ও বাড়ি থেকে বাইরে এই যে 12 নম্বর রোডে প্রতিভা বিকাশ কেন্দ্র নামে একটা প্রতিষ্ঠান আছে, ওই জায়গায় উঠছে। তারপর ওই ভিতরের লোকজন আমার বউয়ের আমার সম্পর্কে নানা আজে বাজে কথা কয়ে ওর মাথাটা বিগড়াই দিছে। এখন ওরে বাইরেও বেরোতে দেয় না, আমারও ঢুকতে দেয় না। আমি একটু আমার বউয়ের লগে দেখা করতে চাই। আপনি বললেন আপনি দেখা করেন, সমস্যা কি? ওই যে কইলাম যে আমার বউরও বাইরেতে দেয় না, আমারও ঢুকতে দেয় না, এই লেগে আপনার একটু হেল্প চাই আমি। শুনেন ভাই, ওই বাসা বাড়ির ভিতরে ঢুকে আমি কিছু করতে পারবো না। ওই রাস্তাঘাটে বা মার্কেটে কিছু হইলে আমি করে দেবো না। আপনার দেশের বাড়ি কই? যে টাঙ্গাইল গারিন্দা। আচ্ছা আপনি এক কাজ করেন, আপনার বউরে আপনার গেটের বাইরে বাইর করেন, ওরা টাঙ্গাইল পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। আচ্ছা মাসুদ ভাই, আমি যেমনি পারবো এটার ব্যবস্থা করতেছি। মাসুদ ভাই, একটা কথা কই, মানে কিছু মনে না করলে। কোন? মানে হইতেছে আপনি আমারে হেল্প করতেছেন, এখন এইটার লেগে আমি আপনার লেগে কি করতে পারি? কি করতে চান কোন? না মানে আমি তো আসলে ওই কত টাকা, মানে রেট টেট তো কিছু জানি না। আপনার বাজেট কত? আপনি যদি একটু নিজ মুখে কইতেন। দিয়েন 50 দিয়েন। 50,000? ধর্মিয়া 50,000 কি খুব বেশি টাকা নাকি? কুদুস ভাই পাঠাইছি বলেন আপনার কাজটা করতেছি। 50,000 টাকা আমার এক মাসে 4 বিল হয় না। মাসুদ ভাই যদি একটু কমাইতেন। হ্যাঁ দোস্ত, জানতো ভাই দিয়ে কম দিন জান। হ্যাঁ দোস্ত, ম্যাডাম, আমার এই প্রতিষ্ঠানের যে নতুন গুন্ড, সে কি আর কোনো হুমকি ধামকি দিয়েছে আপনার? নতুন কুণ্ড? আমি মেন্টালি ভাবে ভাবতে চাই যে এখানে একজন শায়লা আছে, কিন্তু কোন প্রকার ফিল পাচ্ছি না। মানে পরিপূর্ণ ফিলিং এর জন্য আমার একটা হিউম্যান বডি দরকার। টুম্পা কি কলেজে গেছে না যাবে? সেটা তো ভাই আমি করতে পারবো না, আমার জিজ্ঞেস করতেছেন কেন? আপনারা দেখছেন ধারাবাহিক নাটক লং মার্চ। ম্যাডাম জি চলে আসছেন না? হ্যাঁ চলে আসছি। ও, ওই স্যার তো আসেনি। না স্যারটা এখনো আসেনি। কখন আসবে একটু করতে পারবেন? বলতে পারছি না কখন আসবে। কেন? না, একটু জরুরি কথা ছিল স্যারের সঙ্গে, তাই। জরুরি কথা থাকলে বলবেন, স্যার তো আসতে হবে অফিসে, তাই না? স্যার আসুক তারপর বললেন। ও তাহলে আচ্ছা। এই শোনেন, জি। আপনার জরুরি কথাটা কি বলেন তো? না, ওই আমার তো ধৈর্য বাড়িতে নিয়ে আইছে, আমি তো আসি। সাইন করবো কবে? সাইন করবেন? কি সাইন করবেন? না, ওই যে আমি গান করতেছি, তো তার পোস্টার হবে, ক্যাসেট হবে, সিডি হবে, কবে হবে? আপনি অনেক কঠিন প্রশ্ন করে ফেলেছেন। আপনার এই প্রশ্নের অ্যান্সার আমি দিতে পারবো না, বরং আপনি স্যারের সাথে কথা বলেন। না, সেটা আমি জানি তো, ওটা সার ছাড়া কেউ করতে পারবে না। তাহলে আচ্ছা ম্যাডাম, ওই আপনার গুন্ড কিরাম আছে বলেন দিন? ভালো। বাহ, গুন্ড মানুষ তো ভালো থাকলেই ভালো। ম্যাডাম, ওই
আমাদের এই প্রতিষ্ঠানের যে নতুন গুন্ড, সে কি আর কোনো হুমকি দামকি দিয়েছে আপনার? নতুন গুন্ড? ওই যে বকর আপনার পোস্টার ছাপাবে বলে হুমকি দিয়েছে না? ও হ্যাঁ, না সে আর কিছু বলেনি। আবার হুমকি টুমকি দিলে আমারে কবে, আমি বুঝিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। ম্যাডাম, গুন্ডুরা সব বাইসে বাইসে আপনার সঙ্গে লাগতে হয় কিসের জন্য? আপনার মনে হয় নরম পাইছে সেই জন্য, তাই না? ঠিক বলেছেন। ও তাহলে ওই আচ্ছা, কি মজিদ ভাই, বাহ সুন্দর গোলাপি রঙের হাওয়াই শার্ট পরছেন, কালো প্যান্ট পরছেন, আবার 2 ফিতাওয়ালা স্যান্ডেল পরছেন, স্মার্ট লাগতেছে। ওই হাওয়াই শার্ট পরেছি তো, তো তার সঙ্গে স্যান্ডেল পরাই নিয়ম, সেই জন্য। ও তো কি টুম্পা কি কলেজে গেছে না যাবে? সেটা তো ভাই আমি করতে পারবো না, আমারে জিজ্ঞেস করতেছেন কেন? টুম্পার আব্বারে জিজ্ঞেস করেন, তাইকে দেবো। খারাপ ভাবে দেখার দরকার নাই। না জিজ্ঞেস করলাম, আপনি তো টুম্পার লগে ডেটিং মিটিং এ যান, এই জন্য আর কি। ডেটিং কি একটু ভাইয়া বলেন জানি ভাই? ওই ঘুরাফেরা আর কি। ও না, সেটা তো করি, কখনো হাইটে যাই, কখনো আবার রিক্সায় চড়ি। ওই গতকাল যেমন রিক্সায় করে আইছি, মাঝে মধ্যে কলেজের বাইরে দাঁড়া থাকি, টুম্পা ভেতরতে বাইরে আসে, পরে আবার দুজন গল্প করতে করতে চলে আসি। কিসের জন্য ভাই? না তোরা ঘুরাফেরা করেন, আমি চিন্তা করছি যে আপনার লগে আজকে ঘুরবো। ভাই এই সিদ্ধান্ত তো আপনি একলা নিলে হবে না ভাই। কিতা কিতা কোন আপনার লগে আমি ঘুরতে পারি না ভাই? না কথা সেটা না, আপনি যেহেতু আমার সঙ্গে ঘুরবেন, তাহলে আমার একটা মতামতের ব্যাপার আছে না? আপনার মতামত কিতা এটা শুনি একটু। না ভাই, আমার ওই একলা একলাই আমি ঘুরতে ভালো লাগবে, আপনার সঙ্গে ঘুরতে ভালো লাগবে না, আপনার আসার কোনো দরকার নেই ভাই। এটা কোনো কথা বললেন মজিদ ভাই? একই প্রতিষ্ঠানে থাকি, একই প্রতিভা, শিল্পের প্রতিভা, একই রুমে থাকি, অথচ আপনার সাথে ঘুরতে পারবো না, এটা কথা হইল ভাই? সেই জন্যই তো ভাই, একই রুমে থাকি, একই রুমে ঘুমাই, সারাদিন আপনারা দেখতে দেখতে তো কিলান্ত, আর রাস্তায় একসঙ্গে ঘোরার কোনো দরকার আছে? না রে ভাই, আজকে আমি সিদ্ধান্ত নিছি আপনার সাথে আমি ঘুরবো। ঠিক আছে, আপনিও ঘুরেন, আপনার মতো করি, আমি দূর থেকে ফলো করি, আপনার সাথে আমি ঘুরবো। ভাই আপনার যেটা ইচ্ছে সেটা করেন, খালি একটু লুকোয় লুকোয় করবেন, আপনাকে দেখলেই আমার সমস্যা হবে ভাই। আমার প্রিয় না সাইলা, দেখি সাইলা, এটাতে ঢেকে নাম। তোদের এত বড় দুঃসাহস, তোরা আমার শায়লার গায়ে হাত দিয়েছিস। কতজন এসেছিস তোরা? 7 জন 8 জন? 30-40 জন হলে ভালো হতো, একটু নেচে নেচে মারতে পারতাম। মানিয়ে গেলি না শালা? ওরা চলে গেছে, আর কোনো ভয় নেই। এসো, তুমি আমার বুকে আসো। আমি পাগল, প্রেমের পাগল, মানি না তাই ঝড় বাদল। তোমার আপনার সমস্যা কি? আপনি যদি পাগল হন তাহলে পাগলা গারদে যান, আমাদের বাড়ির ছাদে কি ফাইজলামি শুরু করছেন? না না, পাগল বলতে আমি পাগল না, আমি পাগল প্রেমের পাগল, এটা হচ্ছে গানের কথা। আপনি কোন আক্কেলে গান গান? আপনার গানের সুর আছে, তাল আছে, আপনি গান গান? না না, গান তো আমি গাইবো না, গান গাইবে যা শিল্পী, আমি শুধু লিপসিংটা করবো। আপনাকে খুলে বলি, আপনি বুঝতে পারবেন। হয়েছে কি, ওই শায়লা কলেজ থেকে আসছিল। শায়লা কি? নায়িকা,
তো কলেজ থেকে বাড়ি ফেরার পথে 7-8টা গুন্ডা তার পিছু নিয়েছে। শায়লা স্টেট বলেছে, এই সরকার তোর আমার পেছনে কেন? ওরা করেছে কি শায়লাকে ধাও করেছে। আমি তো হিরো, আমি তো আর বসে থাকবো না। আপনি কি ফিল্ম করেন নাকি? কথাটা শেষ করতে দেন। তো আমি চাঁ করে উড়ে এসে লাফিয়ে পড়লাম, পরে ওদেরকে থামিয়ে দিয়ে শালার দিকে তাকিয়ে দেখি ওর জামা কাপড় ছিঁড়ে ফেলেছি। প্রথমে আমি ওর শার্টটা খুলে ওর আবরুটা ঢেকে দিলাম, তারপর ওই মাস্তানদেরকে কি পরিমাণ ধুলাইটা দিলাম সেটা তো আপনি নিজে চোখে দেখলেন। তারপর বললাম, আর কোনো ভয় নেই, এসো আমার বুকের মধ্যে এসো, আমরা এখন গানের দৃশ্যে ঢুকে যাই। তারপর গান গাচ্ছিলাম, এর মধ্যে তো আপনি এসে পড়লেন। ভাইয়া, আপনি যখন এসে পড়েছেন একটা রিকোয়েস্ট করবো। কি? আপনি কি শায়লার হয়ে একটু প্রক্সি দেবেন? মানে কি? মানে আমি মেন্টালি ভাবে ভাবতে চাই যে এখানে একজন শায়লা আছে, কিন্তু কোন প্রকার ফিল পাচ্ছি না। মানে পরিপূর্ণ ফিলিং এর জন্য আমার একটা হিউম্যান বডি দরকার। আপনার সমস্যা কি? যত সব ফালতু প্রতিভা চর্চা। আপনাদের প্রতিষ্ঠান আপনাদেরকে এগুলো শেখায়? শুনেন, প্রতিভা চর্চা করতে হলে প্র্যাকটিক্যাল এক্সিস্টেন্স থাকতে হবে, ফিজিক্যাল এবং মেন্টাল ইনভলভমেন্ট থাকতে হবে। এই যে ধরেন আমি গিটার বাজাই, এই গিটারের ছয়টা তার আমার সাথে কাঁদে, আমার সাথে হাসে, এটার সাথে আমার ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে, এটার সাথে আমার ফিজিক্যাল এবং মেন্টাল একটা অ্যাটাচমেন্ট আছে, একটা ইনভলভমেন্ট আছে। ভাই, আমি তো আপনাকে সেটাই বলছি, আমার মেন্টালি ইনভলভমেন্ট আছে, কিন্তু ফিজিক্যালি ইনভলভমেন্ট আনার জন্য আমার একটা হিউম্যান বডি দরকার। ফিজিক্যাল ইনভলভমেন্ট দরকার। আপনি কবে ফিরবেন সেটা তো কিছু কইলেন না। দেখছেন ধারাবাহিক নাটক লং মার্চ। আমি বাংলা যাবো কেন? হ্যাঁ, তুমি এত কি মানুষ এনে কি করে খাওয়া দাওয়ার ঘুম পাড়ার নাকি? হ্যাঁ, আমার বাংলা যাবো লাগবো। তুই যে সেক্রেটারি দেখ, এটা ওর বাপের মাল, খালাস হয়ে যাবো গা। হালার পাহারা আমি কইতেছিলাম কি বাইরে কি কোনো হানে যান আপনি? না, আমি হপ্পার বাসায় ফিরছি। কি করবেন কর? আমি কি রাগুনের মতো কোনো কথা কইছি? না, তুমি রাগুনের মতো কোনো কথা কও নাই। তুমি আমার ফোনের মধ্যে কথা বললো না কে? ওই নাতির পুলারা যে আমার ব্যবসা পাতি সব লাটটা তুলবার হচ্ছে। বাবা পেরেশান হবেন না, ব্যবসা বাণিজ্য একটু পেরেশানি থাকবই, আবার সব ঠিক হয়ে যাবো। অবশ্যই ঠিক হয়ে যাবো গা। তো তুমি এনে বয়ে বয়ে কারে পাহারা দিতে বলেছ? নাউজুবিল্লাহ, পাহাড় দেবো কেন আব্বা? আমি বয়ে বয়ে তো টিভি প্রোগ্রাম দেখি। টিভি প্রোগ্রাম দেখতেছ? বন টিভির মধ্যে তুমি কি দেখো? কালা পর্দার মধ্যে কি দেখো তুমি? না 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 আব্বা, আসলে ঘটনা হয়েছে কি, আমি টিভি প্রোগ্রামে দেখতেছিলাম, হঠাৎ আপনার পায়ের আওয়াজ শুই না, রেসপেক্টে পাজেরিয়া রিমোটের চাপ পুরা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, বুঝে পারছি। তাহলে তুমি টিভি দেখো, আমি যাই গা। আব্বা, ফোনের মধ্যে শুনলাম যে আপনি মংলা না কই জন্য যাইতেছেন। হ্যাঁ, তাহলে তো তুমি সব উই নাই বলেছ। আমি কি জিজ্ঞাসা হে দেখো না, জিগাইতেছিলাম আপনি হাসা হাসা যাইতেছেন কিনা। যাইতেছি। তুই কি কর জামু? কেলা যাইবেন না কেলা? ব্যবসা বাণিজ্যের ব্যাপার, একটা পেরেশানি হইতেছে, আপনার যাওয়া উচিত না? না না, তুই যখন কইছস তাহলে একটু বুঝতেছ না। যেমনটা কি শুভ হইব না অশুভ হইব? তুই আমার একটা মাত্র মাইয়া। আব্বা, আপনি কি শুভ অশুভ কথা কন? শুভ হইব না কেলা? শুভ হইব, অবশ্যই হইব, আর আপনিও যাইবেন। তাইলে যাই গা। আব্বা, আপনি কবে ফিরবেন সেটা তো কিছু কইলেন না। আপনি আমি যাবো না, কবে আমি মানে যাবো, একটা সমস্যাটা দেখবো, এটা ফয়সালা করবো, এরপরে তো আমাদের কথা। আব্বা রয়েছে আব্বা, আব্বা আপনার কোন কাজ নাই, আপনি যান গা। আপনার যে কয়দিন সময় লাগে, আজকা কালকা এক সপ্তাহ, আপনি হের বাদে ফিরেন, আমি আর জিগামন আব্বা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই গা। আব্বা আব্বা, কোন শুভ কামে যাওয়ার সময় যাই হইতে নাই, তুমি যাই। আচ্ছা আই। জি আব্বা। বাবা, আমি রাগের মধ্যে তোর লাগে অনেক খারাপ কথা কয়ে বলেছি না? তুই মনের মধ্যে দুঃখ নিবি না? তুই একটা মাত্র মাইয়া। আমি মংলা যাইতেছি, 2 দিনের মধ্যে মনে কর কাম সব ফয়সালা করে আবার চলে আমো। আইয়া তো লং মাসে যাবো।
ভালো আছেন? আপনি ভালো? হ্যাঁ, আপনারা দেখে না একটা ঘটনা মনে পড়ে গেল। কি ঘটনা? যে কালকে আপনারা পুলিশ ধরতে এসেছিল না? আমাকে ধরতে আসেনি, ওর সাথে কথা বলতে এসেছিল। ওরে বাবা, হলো আর কি, আমি তো ভাবছি পুলিশ আবার ধরতে এসে, বুঝতে পারছি। আপনাকে কেমন পুলিশ ধরতে আসবে? বুঝতে পারেননি? ওই যে আমার আগে ছিল না, আমি এই জন্য না ভয় পাইছিলাম। আমি তো ওই সময় বাসায় ছিলাম না, আমি ছিলাম বাইরে। বাইরে তো আমি ঘরের মধ্যে যখন ঢুকতেছি, ঢুকেই দেই পুলিশ। পুলিশ দিয়েই তো আমি ভয়তে দৌড়াইতে একদম সিঁড়ির নিচে দিয়ে বলাইছি। পুলিশ কিন্তু আমার দিয়ে ফেলাইছে, যাই ধাপ করে আমার ধরেছে। আমার বুকের মধ্যে তো ধপ ধপ করতেছে, বুঝতে পারছি। আমার যখন দাঁড় দিয়ে গেলো, এই অনেক লাল না, আমি তখন আস্তে করে তাকালাম। তাকানোর পরে ওনার দেখে না আমার পরে নদী পানি হয়েছে, কারণ বাইরে আমি চিনি এই পুলিশ পাওয়া আমার চেনে। এটাকে আমরা 3 বার ধরছে, 3 বারে কিন্তু ছাড়িয়ে দিয়েছে, কারণ একবারও প্রমাণ করতে পারেনি যে আমি ওই চোর, বুঝতে পারছেন? ও আচ্ছা, এই ঘটনা? আরে না 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 না, এটা তো আসল ঘটনা না। আসল ঘটনা হচ্ছে আপনারে নেই। আমাকে নিয়ে কি ঘটনা? সেই ঘটনাই তো আসল ঘটনা। পুলিশ বেসছে আমার ঘাড়ে হাত দিয়ে আদর করে এমডি স্যারের রুমে নিয়ে। রুমে যাই দেখি কি আপা আপনার স্বামী বসে রয়েছে। তাহলে দেখে তো মনে করেন চড়াক করে আমার মাথায় আগুন ধরে গেছে। মনে হলো ওখানে তারা বসাই দিই। বসাবো কি, পুলিশ বাইরে রয়েছে, আমি তো কিছু ক্ষতি করতেছি। আমি কিছু না করলে কি হবে, পুলিশ ভাই তারা ঠিকই কইছে। কি বলেছে বলেন তো? ঘটনা হচ্ছে এমডি স্যার তো পুলিশ বাইরে আমার এর মাঝখানে হয়েছে কি, আপনার স্বামী শুধু স্যারকে খুঁজাচ্ছে, ওই পুলিশ স্যার আমার ভাই। পুলিশ ভাই তো খেপে যাইয়ে তাহলে এক ঝাড়ি দিয়ে গেল, শোনেন উনি যদি আর না চায়, আর জীবনে আইনগত ভাবে আপনি ওনার কাছে পৌঁছাতে পারবেন না, আপনি ওনার কাছে যাইতেই পারবেন না। তাই? হ্যাঁ, তাহলে স্পষ্ট বলে দিচ্ছে, আপনি যদি আর একটু বাড়াবাড়ি করেন সোজা একেবারে আদত। ভাই, আপনি কি পুরো সময়টা এখানে উপস্থিত ছিলেন? কি যে গলাপা, একবারে শুরুতে তাহলে ঘাট ধরে বাইরে বের করা পর্যন্ত ছিলাম। পুলিশ তো তারা ঝাড়িয়েছে, শুধু তাই নাকি এমডি স্যার তারা ঝাড়িয়ে একেবারে সোজা বেরিয়ে লাগছে। আচ্ছা, আপনার কি মনে হয় এদিকে আর আসবে না তো? না, ওইটা বাদেই তোমার মনটার মধ্যে শান্তি লাগতেছে, আমার আপনার দেহ শান্তি লাগতেছে। এই এলাকা এখন হচ্ছে আপনার জন্য নিরাপদ, নিরাপদ, শান্তি এবং স্বাধীন রাষ্ট্র ঘটনা করো। আমরা তো আপনার সাথে আছি, কোনো চিন্তা করো। ঠিক আছে, হ্যালো, আমি আসতেছি। ভাই, আপনার সাথে একটু কথা ছিল। আমার সাথে কথা বলবেন আপনি? জি, আপনার সাথে। কি কথা বলবেন? তারপরে আপনি আমার চিনতে পারেন নাই? না, আপনাকে তো আমি কোনোদিন দেখেছি বলে মনে হয় না। আপনি মমিন লাঠিয়াল না? হ্যাঁ, আমি তো মমিন লাঠিয়ালি। ভাই, আপনি আমার এত বড় একটা উপকার করলেন না, আপনি আমার চিনতে পারেন নাই? আমি কি আপনার কোন চরে যায় জমি দখল করে দিয়েছিলাম ভাই? আপনার ওই যে হোটেলে নিয়ে মাছের মাথা দিয়ে ভাত খাওয়াইলাম। আরে ভাই, হোটেলে যায় মাছের মাথা দিয়ে ভাত খাওয়ার দিন শেষ। আমি কি করে যাচ্ছেন সেটি করে যান। বললে আপনি এখন বাজারে যেতেছেন না? হ্যাঁ, তো বাজারে যাচ্ছে তো কি আছে? তো চলেন আবার হোটেলে যে মাছের মাথা খাইতে খাইতে কথা কই। আরে ভাই, হোটেলে বসে মাছের মাথা দিয়ে ভাত খাওয়া বাদ দিয়ে দিচ্ছি। তাইলে আমি খুইলেই কই, আপনি তো আমার একটু উপকার করছিলেন। হ্যাঁ, যদিও সেটা আমার কোনো কাজে আসে না, কিন্তু মমিনে আপনার কোনো দোষ নাই। আমার বউ এই জায়গা আছে, কিন্তু আমার বউরও তো আমি এই জায়গায় ছুঁয়া যাবো না, টাঙ্গাইল নিয়েই যাবো। আরে ভাই, আপনার বউ যদি আপনার সাথে যাইতো তাহলে সেদিন যে পুলিশ আনিছিলেন তখনই তো আপনার সাথে চলে যাইতো। পুলিশ আইনেও যেহেতু ব্যবস্থা হয় নাই, তাইলে আমার অন্য ব্যবস্থা নিতে হবে। আমি এখন সেই ব্যবস্থাটাই করতে চাই। আপনি কি ব্যবস্থা করবেন চান? না মানে আপনি তার একটু বুঝাই টুজাই ফুসলাই যদি গেটের বাইরে নিয়ে আসেন, তারপরে বাকি ব্যবস্থা আমি করবো। আরে ভাই, আমি যে আপনার বউ বুঝাই শুনে বাইরে নিয়ে আসবো, তখন তো আপনি নিয়ে চলে যাবেন, তাতে আমার লাভটা কি? নগদ 10,000 পাবেন। নগদ পাবো তো? নগদ।
খালি তো এরকম থাপড়াচ্ছেন, টাকা আছে বলে তো মনে হচ্ছে না। আছে আছে। আরে ভাই, আপনার টাকা আপনার পকেটের মধ্যে থাকলে লগত হয় কেবা করে? হ্যাঁ রে মমিন ভাই, এই যে 10,000-ই আছে তো? বিলে দেখেন। ঠিক আছে ভাই, 10,000-ই আছে। আপনি একটা কাম করেন, 7 দিন এদিকে একটু ঘোরাফেরা করতে থাকেন, আমি কই দেবো না এই কামটা কবে করবো, ঠিক আছে ভাই। কি 7 দিন একটু বেশি দূরই হয়ে যায় না, মানে কালকে বিলে দেন না। কালকে না? ঠিক আছে, করে দেবো না। ধারাবাহিক নাটক লং মার্চ। ভাই এরকম বড় বড় চোখ করে তাই আছেন কেন? কিছু করবেন নাকি? আফতাব চৌধুরী, আজ আমি তোকে হাতের মুঠোয় পেয়েছি, আজ আর আমি তোকে ছাড়ছি না। ভাই আমারে পাচ্ছেন? হ্যাঁ রে শোতেন, হ্যাঁ আমি তোকে বলছি। তুই আমার সব কেড়ে নিয়েছিস, তুই আমার জীবনের আনন্দ, ভালোবাসা, সুখ, শান্তি সব লুট করেছিস, তুই লুণ্ঠনকারী। ভাই সব কয়টা কথা কি আপনি আমারই বলেন? হ্যাঁ তোকেই বলছি, তোকেই। মনটা না খুব খারাপ হয়ে গেল জানেন, এরকম একটা কথা আপনি আমার ক্ষতি করলেন। আপনার জীবনে আমি কি এরকম ক্ষতি করেছি যে আপনি এরকম একটা কথা করছেন আমার? ছোট্ট একটা ভুল করেছি, ওই যে আপনার মানি ব্যাগটা চুরি হয়েছিল, তা তো ছিল মাত্র 6টা, আর তাই নিয়ে আপনি আমার লোক চলাচ বানাই দিলেন। না রে শয়তান না, যে শায়লা প্রতিদিন আমার জন্য ফুল নিয়ে অপেক্ষা করত, যে শায়লা একটি দিন আমাকে না দেখে ঘুমোতে পারত না, সেই শায়লা আজ আমাকে দেখে ঘৃণা করে, আমাকে দেখে মুখ সে ফিরিয়ে নেয়, শুধু তোর জন্য শয়তান, তোর জন্য। এসব আপনি কি করেন? শায়লা কিটা? শায়লাকে তুই চিনতে পারছিস না? আমার জীবনটাকে ছাড়খাড় করে তুই বলছিস শায়লাকে তুই চিনতে পারছিস না? আজ আমি তোকে চিনিয়ে দেব, জন্মের মতো শিখিয়ে দেব। আপনি কি আমার মারতেছেন? তোকে আমি খুন করে দেবো। বাবু সাহেব, বাবু সাহেব আপনি এটা কি করছেন? আপনি ওদের মাথা পাঠাচ্ছেন কিসের জন্য? ওরে ভিলেনের সাহায্যে ভিলেন, তুই এসেছিস ওকে রক্ষা করতে, আজ তোর রক্ষা নেই। বাবু সাহেব একটু আসবেন, মানিকলালকে হাসপাতালে নিতে হবে। হাসপাতালে কেন? বক্কু সাহেব ওনাকে মেরেছেন। মেরেছে তো হাসপাতালে নিতে হবে কেন? ও মা, একজন রোগীকে ডাক্তারের কাছে নিতে হবে না? ভাবলাম যে ওনার ওজন একটু বেশি, তাই আপনাকে ডাকতে এসেছি, আমি তো একা নিতে পারবো না। হ্যাঁ ঠিকই বলেছেন, একজন রোগীকে ডাক্তারের কাছে নিতে হবে, এটাই স্বাভাবিক, কিন্তু হাসপাতালে কেন? আপনি কি আমার পরিচয় জানেন না? ওহো, আমি তো ভুলেই গিয়েছিলাম। আসলে হয়েছে কি জানেন, আমি যখন ওই মানিকলালকে ঠেকাতে গিয়েছিলাম, তখন না বক্কু সাহেব আমাকেও মেরেছেন, এই জন্য আমার মাথাটা গুলিয়ে গেছে। আপনি যদি জানেন আমি একজন ডাক্তার, তাহলে একজন ডাক্তারকে বলছেন একজন রোগীকে অন্য একজন ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য, এটা কি আমার কাছে অপমানজনক নয়? আপনি কি জানেন না আমি মানব দেহের জটিল কুটিল রোগের চিকিৎসা করে থাকি? জি, আমার ভুল হয়ে গেছে, সরি। ঠিক আছে চলুন। আচ্ছা, ওনার কোথায় ব্যথা লেগেছে? সম্ভবত ওনার বুকে, না হলে মাথায়। কোথায় একটা বলুন, বুকে না মাথায়? জি, আমি প্রথমে দেখলাম বুকের মধ্যে এরকম করে ঘুষি মারছে, তারপর দেখলাম কোন দিয়ে তার মাথার ভেতরে এমনি এমনি করছে, সম্ভবত উনি মাথায় বেশি ব্যথা পেয়েছেন। আসুন। জিপটা বের করো, জিপটা। আরে আপনি আমার জিপ দেখেন কেন? আমার মাথা কাটিছে। লাঠি কিনে দিয়ে আসছিল 4-5 মিনিট কোপারে হেরে তারে বেলা দেবো কই দিলাম। হ্যাঁ মমিন সাহেব, আপনি বোধহয় বাংলা ছবি দেখেন না। বাংলা ছবিতে ভিলেন যত মোটা তাজাই হোক,
নায়কের কাছে সে কিন্তু কিছুই না। মানুষের শরীরের রক্ত পানি করিয়া জুতা কিনে আর ও সেই জুতা চুরি করিয়া লয়, তো ওর রক্ত কি ওর শরীরের ভিতরে থাকতাম পারে নাকি? কোনোদিন না। তা এখন তো ঠিক করছে ভাই। এখন আপনি আমাকে এমন একটা ওষুধ দিবেন যেটা খেলে আমার কাউকে পছন্দ হবে, প্রেম করতে ইচ্ছা হবে। আমি আপনার প্রস্তাবনায় রাজি। আমি তো ওখানে ছিলাম না স্যার, যদি আমি থাকতাম তাহলে তো লাঠি দিয়ে কুপাতে ভাস করে ফেলা দিতাম স্যার। কি করতেন? কুপা ভাস করে ফেলা দিতাম স্যার। কুপা ভাজ কি? লোকের পায়ের তলায় আসবো আসবো পাচ্ছি আমার সবাই।